তুমি লিখছো বাজে ভাষায়, আমাকে অনেকক্ষণ ধরেই বাজে ভাষা দিচ্ছ, তবু আমি রিপ্লাই দিচ্ছি এই কারণে। তুমি এখানে আবার বললে বাবা যে ভরে পড়া, তোমার কমেন্টগুলো আমি পড়ছিলাম না তখন, কিন্তু এখন পড়ছি কেন। তুমি বলছো যে ভরে পড়া ভিডিও দেখানোটা বন্ধ কর, কেন বলো? কর বলেছো, অবশ্যই বলো, তুমি কর বলতেই পারো, কিন্তু তুমি বলো কেন? এই দুনিয়ায় এত জায়গায় ভর হচ্ছে, ঘর নিয়ে টানাটানি করছে, ঘট ফেলে দিচ্ছে, ঘটের মধ্যে উঠে দাঁড়াচ্ছে, মায়ের গায়ে উঠে দাঁড়াচ্ছে, দুধ ধরে ধরে ঢালছে সবাই মাথায়, ভোলা মোষের গায়ে পা দিয়ে মাথা পা দিয়ে এরকম ফস ফস করে জিভ বের করে করে ভর হচ্ছে। এই বামন পুজো কর, এই বামন পুজো কর, বামনকে ঘর ছুঁড়ে মারছে, নিত্য নতুন দেখবে তুমি ভিডিও এখানে সেখানে হচ্ছে, সারাটাক্ষণ ভর হচ্ছে, এমন এমন জায়গায় ভর হচ্ছে। দেখো বলেছো, কথাটা তুলছি আমি এই কারণে। হ্যাঁ, তুমি যদি মনে করো যেটা করছি ভুল করছি, অবশ্যই, তাহলে আমিও বলবো যেখানে যেখানে ভর হচ্ছে প্রতিবাদ করো, ঠিক আছে? তো সেখানে আজকের আনলিমিটেড ব্যালেন্স ভর্তি করেছি। আচ্ছা, তো যেখানে যেখানে ভর হচ্ছে, এই যে সারাদিন আমার চোখে দেখা, আমি ভরটাকে খুব বিশ্বাস করি। ভর প্রকৃত মায়ের মধ্যে, সন্তানদের মধ্যে, মা সে ছেলে হোক মেয়ে হোক, ভর হয়। জিন ভূত পেতনি ব্রহ্মদৈত্য এইসব যদি কারোর মধ্যে প্রবেশ করে তার শরীরটাকে খারাপ করে দিতে পারে, ঝাড়ফুঁক করে কোনো মেডিসিন দিয়ে ব্যবহার করে যদি তার শরীর ভালো করতে করা যায়, তাহলে সেখানে ভগবানও কারোর মধ্যে কিছুক্ষণের জন্য এসে কিন্তু তার সমস্যাগুলো বা কোনো সমস্যা হলে পুজো পদ্ধতিতে বা ভক্তদের কোনো সমস্যা হলে সেটাও তার বলে যাবে এবং ওষুধ দিয়ে যায়, ঠিক আছে? ভগবান এসে এটা করেন কারোর মধ্যে ভর করে। একবার বলো জয় শিব শ্যামা মায়ের জয়, জয় জয় শিব শ্যামা মায়ের জয়, জয় জয় শিব শ্যামা মায়ের জয়। শুভ শুভ রাত্রি। আচ্ছা, ঠিক আছে, তো এটা তাহলে সত্যি। তাহলে সেখানে আমার নিজের চোখে দেখা, তুমি কমেন্ট করছো, কমেন্টের উত্তর দিচ্ছি বাবা। তুমি অনেক জায়গায় কমেন্ট করো, আমি দেখেছি অনেক জায়গায়। সোমা ওয়ালকে আমাকে নিয়ে অনেক কথা বলছো, সোমা ওয়ালের মাথা কাটছো, ধরিত্রীর মাথা কাটছো, আবার এখানে এসে তাদের ভালো বদনাম করো। এখানে আছে অনেকে, এখানে আসবে আমার লাইফে আসবে, তাদের বদনাম করবে যে জানো সোমা ওই সই হ্যান ত্যান ওং তুং কত কথা, আমি পাতা দিই না। কিন্তু আবার আমার কথাগুলো আমি দেখেছি, কমেন্টগুলো ফলো করি, তো নোটিস করি। ধরিত্রী মায়ের লাইফে গিয়েও আর সোমা মায়ের লাইফে গিয়েও তোমরা তখন কি করো, তাকে নিয়ে আমাকে নিয়ে তাদেরকে উল্টোপাল্টা কথা বলো। এবার ওরা যদি বুদ্ধি ঘাটে যদি আমার সেই ভিডিওটা দেখে, তাহলে যদি ভিডিও করে খুবই ভালো, আর যদি তোমাদের কথা মতন যদি শুনে যদি তারা আমার সাথে ঝগড়া করে, তাহলে আমি মনে করো মূর্খামি করে, ঠিক আছে? কিন্তু আমি করি না, আমি ভিডিও দেখবো, তারপরে আমি তো ভিডিও দেখার টাইম পাই না, ধরিত্রী মার ভিডিও আমি দেখার টাইম পাচ্ছি না, দেখবো তো অবশ্যই। যে যাই হোক না মা 5 এমন বেশি থাকে না, কে বলেছে? তাহলে এর উত্তর আমি তোমাকে দিচ্ছি, শোনো। তাহলে লাইভটা আমি কিছুক্ষণ থাকছি, হ্যাঁ, তোমরা শোনো। দেখো, যুক্তি দিয়ে কথা বলবে, কিন্তু কোনো বাজে ভাষায় কমেন্ট করবে না, তাহলে আমি কোনো কথা বলবো না তোমাদেরকে, ঠিক আছে? প্রথমে আগে বলে নিই যে ভর একদম সত্যি, ঠিক আছে? কারণ ভরটাকে আমি খুব বিশ্বাস করি। আমি এখনও লাইভে আছি। আচ্ছা মা, হ্যাঁ তুমি থাকো মা, আমি এখানে একটা ভরটা নিয়ে একটা কথা তুলছে। এই ধরিত্রী মা আর ওই সোমা মা যেহেতু করেছে, এরা আরও একটু বেশি পেয়ে বসেছে আমাকে, বুঝেছো তো? এখন এরা আবার সব শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি তোমাদেরকে ভাঙিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি সারা লাইক করে আমি আসছি। আচ্ছা, লাইক করে দিচ্ছ, হ্যাঁ লাইক করে দাও, লাইক করে দাও, সবাই লাইক করে দাও, লাইক করো, কমেন্ট করো, আমি রিপ্লাই দিচ্ছি, অবশ্যই দেবো। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করো। তো আমি বলছি বাবা, যে বাবা তুমি কমেন্টটা করলে, যে অনেক কথাই বললে, আমি আর সেটা ইউজ করছি না, অনেক কমেন্ট করে যাচ্ছ। তো দেখো, এটা সত্যি। এবার আমি বলছি, এটা হয়তো পরে বলতাম, জানি না ভগবান হয়তো আজকে তোমার মাধ্যমে আমাকে এটা বলতে বলেছে, কারণ আমি আগে বলেছিলাম যে ভরটাকে নিয়ে আমি একদিন আসবো, কিন্তু টাইম হয়তো আর হতো না, লাইভটা কাটবো বলে দিলাম, এত সময় হয়ে গেল, তবু কিন্তু আমি কেন বলছি শোনো। আমার চোখে দেখা, আমার চোখে যখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি, আমার ভর কিন্তু এখনকার নয়। আবার বলছি, আমার ভর ছোট জ্ঞান থাকতে, যখন আমার জ্ঞান হয়েছে, বেশ সুন্দর দেখলাম, তখন থেকে আমার ভর হয়। আমার মামা বাড়িতে 9 করে 70 বছর পুজো করে, কালী মন্দির আমার মামা বাড়িতে পুজো করে। ব্রাহ্মণটা প্রায় 50 বছর শুধু টানা পুজো করেছে, এখন সেই ব্রাহ্মণ মনে হচ্ছে মারা গেছে। এখানে আমি থাকার পর আমি আর কোথাও যেতে পারি না, জানি না। আর তুমি কি বলছো? শ্রীলঙ্কা থেকে ফোন করেছে, শ্রীলঙ্কা নাম্বার কি?
কখন বললাম শ্রীলঙ্কা থেকে এখন ফোন করেছে আজকে? কখন বলেছি? শ্রীলঙ্কা থেকে না ফোন করেছে, তুমি দেখবে, আমি দেখাবো তোমাকে। শ্রীলঙ্কা থেকে 3টে বান্ধবী, আজকে কিন্তু কিছু বলিনি। শ্রীলঙ্কা থেকে, তুমি কি বলতে চাইছো? শ্রীলঙ্কা থেকে ফোন করে 3টে বান্ধবী, ঠিক আছে, আমাকে ফোন করে ওরা পরীক্ষায় পাস করবে কি না আমাকে জানতে চাইছে। আমি বলেছি পাশে ভিডিও আছে, এখনও পাস করবে। হোয়াটসঅ্যাপে কথা হয়, হোয়াটসঅ্যাপে জিনিস পাঠাই আমি। কি বলতে চাইছো তুমি আমাকে? যদি আমি তোমাকে সেই নাম্বার দেখাই বা হোয়াটসঅ্যাপ যদি দেখাই, আমাকে ফোন করি, তাহলে তুমি কি করবে? দেখো, আমি ভরটাকে নিয়ে বলতে যাচ্ছি, তাহলে কোথায় চলে যাচ্ছি লাফিয়ে লাফিয়ে, তাই না? তুমি ভর জানতে চাইছো, আমি ভরটাকে নিয়ে জানতে চাইছি, ঠিক আছে? শ্রীলঙ্কা থেকে যদি আমাকে ফোন করে থাকে, আর সেটা যদি উনি বলেছেন শ্রীলঙ্কা, আমার সেখানে সেভ করা রয়েছে, ও শ্রীলঙ্কা সেভ করে রেখে দিয়েছি আমি। ওই মেয়েটার সাথে, ওই মেয়েটা পাস করবে কি না করবে, বড় মেয়ে ছেলে। তো মা আমাকে একটু দেখো, আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি, আমি পাস করবো কিনা একটু দেখো না মা। আমি বললাম তারা একটু সময় দাও, আমি একটুখানি ধ্যানে গেলাম, আমার মনটা অন্তরটা যেন বললো। আমি তখন জানালাম যে তুমি পাস করবে। তখন মা বলছে তাহলে রেজাল্ট ভালো পাবো? তুমি অবশ্যই ভালো পাবে। কিন্তু তার কদিন আগে যখন পরীক্ষা চলছে, তখন আমাকে সে ফোন করেছিল। আমি বললাম তুমি নিশ্চিন্তে পরীক্ষা দাও, পাস করে যাবে। তারপরে যখন রেজাল্ট বেরিয়েছে, তখনও সে আমাকে ফোন করেছে। এখনকার কথা নয়, এটা হয়তো নিশ্চয়ই 5-6 মাস আগেকার কথা, ঠিক আছে? তখন যখন পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছে, তখন বলছে মা গো, আমার 2টো বান্ধবী পাস করবে, মা একটু দেখো, তোমরা নামগুলো বলো, গোত্রগুলো, তাদের গোত্র টাইটেলটা বলো, কী বার জন্ম বলো। তখন আমাকে পাঠিয়ে দিয়েছিল, আমি দেখাবো, আমি হোয়াটসঅ্যাপে আছে, আমি এই লাইভে হোয়াটসঅ্যাপ আছে আমার, এই যে লাইভটা করছি মোবাইলে, এতেই আমার হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? তো আমি বললাম একদম চিন্তা নেই, 3 বান্ধবী পাস করবে। এই মায়ের মন্দির, আমি পরিচয় কোনো দিন দিয়ে দিচ্ছি, মানে দেখাবো ওনাদের ছবি টবি, যা যা দরকার ছিল আমি ভবিষ্যৎ গণনা মানে করেছি তাদেরকে। আরও অনেক কিছু সমস্যা, আমার সাথে অনেকক্ষণ কথা বলতো, ঠিক আছে? এই 2 মাস ধরে আর যোগাযোগ নেই, ফোন করে না, হয়তো ফোন করে আমি ধরতে পারি না, নিত্য নতুন ভক্ত সব বেড়ে যাচ্ছে, নিত্য নতুন ভক্ত ফোন করছে, এতজনের ফোন ধরা একদম সম্ভব নয়। তুমি শ্রীলঙ্কা বলছো, বাংলাদেশ থেকেও তো আমি কাজ করেছি, বাংলাদেশেরও কাজ করেছি, জানো তো? বাংলাদেশেরও আমি কাজ করেছি। যদি দেখতে চাও কমেন্ট করবে আমাকে, আর যে ভিডিওটা ছাড়বো, আমি এই যে ভিডিও একটা ছাড়বো, কমেন্ট করবে যে বাংলাদেশের দেখাও, প্রমাণ দাও, আর শ্রীলঙ্কার প্রমাণ দাও, দিতে পারি কিনা দেখবে, ঠিক আছে? অনেক জায়গার আমি প্রমাণ দিতে পারি, যেগুলো রেখেছি দিতে পারবো, হ্যাঁ? তো হোয়াটসঅ্যাপে যেহেতু কাজ করি, তো ভবিষ্যৎ গণনা করেছি আমি। আমেরিকায় থাকে, শ্রীলঙ্কার যে বাংলাদেশের যে বাবা, ওর মেয়ে আমেরিকায় থাকে, সে আমেরিকা থেকেও যোগাযোগ হয়েছে, মানে যোগাযোগ করিয়ে দিয়েছে ওনার, ঠিক আছে? তো যাই হোক, সেটা যেটা বলছি, এবার ভরের কথা বলছি। আমি গেছি, ঠিক আছে? আমি গিয়ে, তোমার সাহস কী করে হয় যে ওদের নাম তুলবে? কাদের নাম তুলেছি বাবা, কাদের নাম তুলছি বলো তুমি? একদম ঠিক বলেছিস রোহান, আমাদেরকে টানছে বিনা কারণে। কি বিনা কারণে টানলাম? কি টানলাম তো বুঝলাম না, কি বললাম তোমাদেরকে মা? সোমাওয়াল মা, কি বললাম না তো? কি বললাম তুমি বলো, কি বললাম বলো? তাহলে সোমা মা বলবো শুধু, তাহলে সেটাও বলবো না, তাই না? কি বললাম তুমি আমাকে সেই লাইভটা দেখে বলো যে কি বললাম তোমাকে আমি আজকে, হ্যাঁ? রোহান বাবাকে তো আমি ভালো ভদ্র ভাষায় তো কথা বলছি, যে রোহান বাবা আমি তোমাকে তাহলে একটা ভরের কথা বলছি, তাহলে কি ভালোবেসে বললেও তোমরা এরকম আমাকে কথা বলবে? আচ্ছা, কোড নাম্বার কি? দেখো, আমি তোমাকে যেটা বলছি সেটাকে শোনো। এবার আমি যেখানে গেছি সেখানে দেখলাম সারাদিন ভর হচ্ছে, এমনি বসে আছে লাইনে লাইনে ভর, ঠিক আছে? এবার আমি বললাম যে সারাটা দিন ভর হচ্ছে, এই কী অবস্থা, মানে নর্মালভাবে বসেছে। আবার তখন বলছে একটুখানি জাস্ট হোল্ড, মানে উনি বলছেন যে মানে কোথাও হয়তো একটু হাঁটাচলা করবেন বা টয়লেটে যাবেন, আমরা সেটা বুঝতে পেরেছি। টিকিট কাটা হয়, এবার ঘরে আবার টিকিট কাটিয়ে কথা হয়, এই আমাদের চাম্পাটির এই কাছাকাছি, ঠিক আছে? আমি বলে এত ভক্ত যাচ্ছে, তা সারাদিন মা যদি এখানেই বসে থাকে, তাহলে মাকে জগতে আর কোথাও যেতে লাগবে না? কিন্তু আমি কেন কিছু প্রতিবাদ করতে পারিনি? তখন তো আমার ইউটিউব ছিল না, এখনকার কথা নেই, 2-3 বছর আগেকার কথা। তো সেটা আমি ভিডিওতে বলেছিলাম। এবার সমাধি বলার কে তুমি? যদি সমা কোনোদিন আমাকে বলে দেয় এই কথাটা, যে আমার নাম উচ্চারণ করবে না, আমার সাথে যোগাযোগ রাখবে না, আমি সেদিন থেকে ছেড়ে দেবো, ঠিক আছে? এটা আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে রোহন বাবা? আমি তোমাকে এই কথাটা বলে দিলাম। তুমি যে ভাষায় যে কমেন্টগুলো আমাকে করলে, আমি তাহলে সেগুলো যদি রিপ্লাই দিতাম, তাহলে খুব ভালো লাগতো তোমার, বলো? তুমি আমি একটা মা নারী, তাহলে আমি যদি বলি, আমি না ভয় পাই না কোনো কিছুতে, বুঝেছো? আমি তো একটা মা, হ্যাঁ, নারী মানে মা, এটা তো মানো। তাহলে তুমি যে ভাষায় যে আমাকে এখানে এসে কমেন্টগুলো করলে, যে ভাষায় যে কমেন্টগুলো এসে করলে, সেইগুলো যদি আমি উচ্চারণ করতাম, তাহলে খুব ভালো লাগতো, বলো? তাহলে তুমি যে এই ভাষায় কমেন্টগুলো কেন করলে? এইগুলো তো ঠিক না, তুমি তো এই কমেন্টগুলো ঠিক, তুমি তো প্রায় আমাকে এসে কমেন্ট করছো, তুমি তো আমাকে প্রায় খারাপ কমেন্ট দিচ্ছ। কোন দিন বলো তো একটা ভালো কমেন্ট দিয়েছো তুমি, বলো তো?
এটা বলতে গেলে তুমি তখন বলবে যে আমি 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 খুব ভুল কথা বলছি, তাই না? এখানে কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ কি খারাপ দেখলে, না কাউকে নিয়ে কোনো কথা উল্টোপাল্টা বললাম, না কোনো খারাপ ব্যবহার করলাম? আমি তো ভদ্রভাবে কথা বলছি, তোমার কমেন্টগুলো এতক্ষণ আমি পাত্তা দিইনি, পড়িও নি। যখন তুমি ভরটাকে নিয়ে বললে আমি বললাম না এটা তাহলে তোমাকে আমি একটু বলি, বুঝিয়ে বলি, ঠিক আছে? কারণ মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে, তাই না? তাহলে তুমি সেখানে উল্টোপাল্টা করে কমেন্ট কেন করছো আমাকে, তুমি বলো তো? রোহন বাবা, তুমি কেন কমেন্টটা করছো উল্টোপাল্টা করে, বলো তো? তোমার তো কোনোদিন আমি নামটা ধরিও নি, তুমি তো অনেক কমেন্ট করো আমাকে, করো কিনা তুমি বলো তো? তুমি কি বলো, তোমার খেয়াল আছে তো? আছে কি না বলো তুমি? দেখো আমি আমি কেন তখন বললাম বাবা তুমি গালাগালি করবে না, তুমি ভদ্র ভাষায় কমেন্ট করো, তাহলে আমি উত্তর দেবো, বলেছি না আজকে লাইভে আরও। যদি সমামা বলে দেয় আমাকে যে না আমার নামটা উচ্চারণ করবে না, আমি মরে গেলে ওনার নামটা উচ্চারণ করবো না, আমি এইরকমই মেয়ে ছেলে, বুঝেছো? যদি সমামা বলে, যাকে নিয়ে উচ্চারণ করছি সে যদি বলে, আর এখানে তো সমামার তো ধরিত্রীমা তো কোনো, ধরিত্রীমা আমার একটা ভুল ধরিয়েছে, আমার ভালো লাগলো, আমি ধরিত্রীমাকে বললাম হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, তা কি খারাপ কথাটা বললাম? আমি যদি ভুল করি তাহলে আমি ভুলটা স্বীকার করছি তো, হ্যাঁ? আর যেগুলো বলছে সেটা আমি ভুল করি না, আমি কেন স্বীকার করতে যাবো? তার জন্য আমি উদাহরণ দিয়ে ভাঙিয়ে দিচ্ছি তো তোমাকে। ভোরের কথা বলতে গিয়ে তুমি এমন এমন কথা বললে, আমাকে সেই কথাটা বলতেই তুমি দিলে না আমাকে, না? ভোর 5টা মিনিট বেশি থাকে না। শোনো আমি তো বলছি কথাটা আগে ভাঙাই তো, কে বলেছে ভোর 5 মিনিট, কেউ বলছে 1 সেকেন্ড, সমামা বলে কখন 1 সেকেন্ড 2 সেকেন্ড কখন 1 মিনিট থাকে, তাহলে সেই উত্তরটা তো আমি আনতে চাইছি, সেই উত্তরটা সেটা ভাঙাতে চাইছি বলেই তো তোমাকে, তুমি কথাটা শুনবে তো নাকি? তুমি সেই কথা না শুনে তুমি সমামা বলে কেন কথা তুলছো, কে সাহস দিচ্ছে, কে অধিকার দিচ্ছে, হ্যান ত্যান এগুলো কেন? তাহলে ভরটাকে শোনো, তাই না? আমি সমামা যেটা আমাকে বলছে সেটা যদি ভুল হয় আমি তো বলে দিলাম তো যে হ্যাঁ এটা উনি ঠিক বলেছেন, আমি সেখান থেকে মা শুধরে যাব। ধরিত্রী মা যেটা বলেছে একদম চোখ আমার খুলে দিয়েছে যে হ্যাঁ মাকে যেটা খাওয়ালাম, খাওয়ানোর পর যেটা আমি দেখলাম আবার থালা থেকে নিলাম, কিন্তু আমি এঁটো লাগাই না, আমি উঁচু করে খেয়েছি। আমার কি সমস্যা না সমস্যা সেটা তো আমি জানি, যে ভক্তরা এসে সে ভক্তরা জানে, আর যাদের মধ্যে প্রকৃত ভর হয় তারাই জানে যে কতটা কষ্ট হয়। ধরিত্রী মা বলেছেন যে এটা তুমি একদম ভুল করেছো। আমি বললাম তো যে ওটা আমার মানে শরীরটা এত খারাপ ছিল, তখন আমি ঠিক ছিলাম না, আবার যখন মায়ের থালা থেকে মাকে খাওয়ালাম আর একটা ভক্তকে দিলাম, কিন্তু এঁটো কাটা, ধরিত্রী মা বলছে এঁটো খাওয়াচ্ছি, ঠিক আছে? দেখো ভুলটা যদি হয় উনি বলে সেটা ভদ্রভাবে কিন্তু বোঝানোর রাইট আমার অবশ্যই আছে, যেহেতু উনি আমাকে বলছেন না কথাটা, আমি তো কোনো বাজে ভাষা বা কোনো রিয়াক্ট করে বা কিছু করে তো বলছি না। তাহলে তোমরা যদি আমার সব দিকে খুঁত ধরো তাহলে আমি কোথায় যাব বলো তো? আমি তো কাউকে নিয়ে, আমি তো ওনাদেরকে নিয়ে এরকম কথা বলিনি। উনি যদি আমার ভুল দেখে, আমি ভুলটা তো স্বীকার করা তো আমার অধিকার আছে, আমি স্বীকার করছি তো, আমি ভুলটাকে ভুল করলে আমি স্বীকার করি, আমি এরকমই একটা মেয়ে। আমি দুই দিদি ভাই, ঠিক আছে। কাকুর গাছিতে মা মনসা ফুল খেয়ে দিচ্ছে মাথা থেকে, সেটা তো ফুল ফেলে দিচ্ছে, সেটা তো বলছি। তাহলে এরা তাহলে সেটা উত্তর কি দেয়? আমার চার্জ নেই, আর ফোনটার চার্জ নেই, কী হবে জানি না, ফোনটার লাইটটা অফ হয়ে যাবে। আমি এই ভরটাকে নিয়ে কালকের আসছি, ঠিক আছে? আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলেই পরিষ্কার কথা আমি আসবো। আমার ফোনটায় চার্জ নেই, 2% চার্জ, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আমি ভরটা নিয়ে কালকে অবশ্যই আসবো। দেখো চার্জ নেই, ফোনটা কাটাও যাচ্ছে না।